আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আলোচনা করব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আজকের গুরুত্বপূর্ণ একটা আপডেট। আজকের ডেটটা মনে আছে তো? আজকের তারিখটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2025। এই 28 ফেব্রুয়ারি আজকের দিনেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ পশ্চিমবঙ্গ রাজ্যের যত ধরনের প্রকল্প রয়েছে, রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের আবেদন যদি আপনি করে থাকেন, যে কোনো প্রকল্পের আবেদন যদি আপনি করে থাকেন লাস্ট দুয়ারে সরকার ক্যাম্পে, তাহলে তার ফাইনাল সমস্ত অ্যাপ্রুভ হওয়ার দিন কিন্তু আজকে 28 ফেব্রুয়ারি 2025। তো আজকের এই আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা আজকের দিনটার জন্য অপেক্ষায় রয়েছেন। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপডেট কেন বলবো? লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা জানেন খুবই জনপ্রিয় একটা প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। প্রতি মাসে এসটি এসসি যারা আছেন তারা পাচ্ছে 1200 টাকা করে, এবং যদি আপনি এসটি এসসি হয়ে থাকেন, আবেদন করেছেন, তাহলে আপনিও পাবেন এই 1200 টাকা প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তবে যদি আপনি জেনারেল কাস্ট অথবা ওবিসি কাস্ট হয়ে থাকেন, তাহলে আপনি পাবেন 1000 টাকা করে প্রতি মাসে। এইভাবেই কিন্তু এই নিয়মেই অন্যান্য মহিলারাও কিন্তু বিগত দিন থেকে পাচ্ছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, এখনো পাননি, আবেদন করেছেন, ফর্ম জমা করেছেন, ডকুমেন্ট জমা করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে, তাহলে এই ভিডিওটা দেখুন মন দিয়ে। চলুন শুরু করি। আজকের ভিডিওতে আমি রয়েছি সবসময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো সবার কাছে পৌঁছায়, সবাই যাতে করে হেল্প পায়। তো চলুন শুরু করি। দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আমরা বিভিন্ন ডকুমেন্ট জমা করেছি, তার পাশাপাশি কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও আমরা জমা করেছি, এবং জমা করার সময় আমরা অবশ্যই একটা মোবাইল নাম্বার দিয়েছি, আধার কার্ড নাম্বার তো অবশ্যই দিয়েছি। তো সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আপনি এখন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। হয়তো আপনি এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে চেক করেছেন স্ট্যাটাস, তখন হয়তো কিছু আসেনি, তবে আজকের ডেটে আপনি যদি স্ট্যাটাস চেক করেন, আপনাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। তবে আজকের দিন না হলেও আগামী কাল পরশু আপনি চেক করবেন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস। তবে বর্তমানে যে সমস্যাটা রয়েছে, আজকের ডেটে অনেকের স্ট্যাটাস কিন্তু কেমন আসছে আমি বলে দিচ্ছি। অনেকের স্ট্যাটাস হচ্ছে নো ডেটা ফাউন্ড, কোন রকম ডেটা পাওয়া যাচ্ছে না। মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার, যে কোনো বিষয় দিয়ে আপনি যখন সার্চ করছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন, তখন লেখা আসছে নো ডেটা ফাউন্ড, কোনো ডেটাই নেই, অস্তিত্বই নেই, এমন আসছে অনেকের। আবার অনেকের আসছে ডেটা টেম্পোরারি সেভড, এরকম অপশন আসছে। হয়তো একটা সেকশন, দুটো সেকশন হয়েছে, বাকি আরো দুটো যেটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত, ফাইনাল সাবমিটেড, অ্যাপ্রুভড বাই বিডিও অফিস কিংবা মিউনিসিপ্যালিটি, এরকম স্ট্যাটাস গুলো এখনো আসেনি আপনার। তাহলে আপনার কি করতে হবে? আপনি দুদিন ওয়েট করবেন, দুদিন অপেক্ষা করবেন। শুক্র শনিবার, আগামী শুক্র শনিবার আপনারা বন্ধ থাকবে মোটামুটি, ঠিক আছে। আগামী সোমবার আপনারা অবশ্যই কি করবেন, যদি সোমবারের মধ্যে আপনি চেক করে দেখবেন যে এরকম যদি কোনো রকম স্ট্যাটাস না আছে, আপনার যদি ডেটা যদি সমস্ত কিছু ঠিকঠাক না পান স্ট্যাটাসে, তাহলে আপনার কি করতে হবে? আপনি যে ডকুমেন্ট গুলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় জমা করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, সেই সমস্ত ডকুমেন্ট, আধার কার্ড, আপনার ভোটার আইডি কার্ড, আপনার যা যা ডকুমেন্ট দিয়েছেন, ঠিক আছে, সমস্ত ডকুমেন্ট একটা সেট বানাবেন, ঠিক আছে, জেরক্স করে সেট বানিয়ে আপনি অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপ নাম্বারটা যদি থাকে আপনার, আপনি যে আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, সেখানে যে একটা আইডি নাম্বার থাকবে আপনার জমা দেওয়ার জন্য, জমা দিয়েছেন তার জন্য একটা রিসিপ্ট কপি দেবে আপনাকে, সেটা থাকলে তো খুবই ভালো। না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে, আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি অফিসে যাবেন, সেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দপ্তর রয়েছে, যারা দেখেন সেই সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজ, সেখানে গিয়ে আপনি জানাবেন যে আমার ডেটা নট ফাউন্ড আসছে, কোন রকম ডেটা আসছে না, ফাইনাল অ্যাপ্রুভ হয়নি, এখনো 28 তারিখ হওয়ার কথা ছিল। পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে যে আগামী 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে ফাইনাল অ্যাপ্রুভ হয়ে যাবে সবকিছু। তবে যদি না আসে, তাহলে আপনি সেই ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনি আপনার বিডিও অফিসে, নির্দিষ্ট দপ্তর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, সেখানে যাবেন, গিয়ে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি জানতে চাইবেন আপনার সমস্যা, আপনি বলবেন, এবং সেখান থেকে কিন্তু আপনি সমস্ত কিছুটাই ক্লিয়ার পেয়ে যাবেন। তাদের কাছে কিন্তু অ্যাডমিন আইডি রয়েছে, তাদের কাছে পোর্টালে আইডি রয়েছে, তারা আইডি খুলে লগ ইন করে আপনারটা অ্যাপ্রুভ করে দিতে পারে সেই ডকুমেন্ট গুলো দিলে, ঠিক আছে। তো আপনারা সোমবার পর্যন্ত অপেক্ষা করবেন, অথবা সোমবারই আপনার চলে যাবেন আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে, যেখানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেকশন আছে, সেখানে যাবেন, অথবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনি সমস্ত ডকুমেন্ট জমা করবেন। যদি সমস্যার সমাধান না হয়, তাহলে এই কাজগুলো করবেন। তবে আজকের ডেটে কিন্তু আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন? যারা নতুন, যারা পুরনো, তারা তো জানেন আপনারা
কিভাবে চেক করতে হয়। তবে যারা নতুন একদম এবছর নতুন ভাবে আবেদন করেছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য, তাদের জন্য আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনি অনলাইনে চেক করবেন ঘরে বসে। দেখুন আমি দেখাচ্ছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি প্রথমবার দেখে থাকেন, এবং আপনারা একটু রিভিউ দেবেন কমেন্ট বক্সে লিখে, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। চলুন দেখে নিই কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2025 সালে আমরা স্ট্যাটাস চেক করতে পারি অনলাইনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, খুব সহজে। দেখুন, কিন্তু আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এরাফ্রেন্ড ইউটিউব চ্যানেল প্রতিদিন আপনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জরুরি ভিডিও প্রোভাইড করে, গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রোভাইড করি। তাই অবশ্যই চ্যানেলটার সঙ্গে অ্যাক্টিভ থাকবেন, আপডেট যাতে করে মিস না হয়। বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন, তাহলে কখনো কোনো ভিডিও মিস হবে না। চলে যাবেন গুগলে, আপনি মোবাইলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মোবাইলে গিয়ে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবেন, গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটা পাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনটার উপরে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেকের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে। এইভাবে লোডিং হবে পেজটা। লোডিং হওয়ার পর সার্চ ইউজিং, আপনি কিভাবে সার্চ করবেন, এখানে 4টি অপশন রয়েছে। অ্যাপ্লিকেশন আইডি, না থাকলে মোবাইল নাম্বার, না থাকলে আধার কার্ড নাম্বার, না থাকলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, যেটা দিয়ে আপনি আবেদন করেছেন সেই নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার ম্যান্ডেটরি, কম্পালসারি, মোবাইল নাম্বার সবাই দেই আমরা। ঠিক আছে, তো মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু চুজ করবেন। করার পর এখানে যে মোবাইল নাম্বার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লিখের পরে এই ক্যাপচাতে যা থাকবে হুবহু এইরকম ভাবে আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, এখানে লিখে দেওয়ার পর জাস্ট আপনি এই সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। দেখুন, সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম যদি 4টি অপশন আসে, এই একটা অপশন, এই একটা অপশন, এই একটা, এই 4টা সেকশন, 4টা বক্স, একটা বক্স, দুটো বক্স, 3টা বক্স, 4টা বক্স, এই 4টা বক্স যদি আসে আপনার, তার মানে আপনার দুশ্চিন্তা করতে হবে না, আপনার সমস্ত কিছু ঠিক আছে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাই আপনার ডিস্ট্রিক্ট যে অফিস রয়েছে সেই অফিসের দ্বারা অবশ্যই অ্যাপ্রুভড এরকম লেখা থাকবে, অ্যাপ্রুভড বাই। এখানে আমি আলিপুরদুয়ার জেলাটা খুলে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। এখানে লেখা রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফিসার অ্যাপ্রুভার। ঠিক আছে, এবং এর আগেরটা দেখুন অ্যাপ্লিকেশন ভেরিফাইড, তারপর হচ্ছে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটেড, অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভড। যদি আপনাদের এরকম না আসে, যদি কারোর এরকম আসতে পারে টেম্পোরারি ডাটা নট ফাউন্ড, টেম্পোরারি সেভড এরকম আসতে পারে, তাছাড়া অন্য কোনো হয়তো আসবে না। যদি আপনি সোমবার পর্যন্ত ওয়েট করবেন, যদি এরকম না আসে, এই স্ক্রিনের মতো যেরকম দেখাচ্ছে এরকম না আসে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সোমবার মঙ্গলবার যে কোনো সময় আপনি আপনার বিডিও অফিসে নির্দিষ্ট সেকশন রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের, সেখানে গিয়ে যোগাযোগ করবেন সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে, অথবা আপনারা মিউনিসিপ্যাল অফিসে গিয়ে যোগাযোগ করবেন। ঠিক আছে, যদি মিউনিসিপ্যাল এরিয়ায় আপনি থাকেন তাহলে অবশ্যই মিউনিসিপ্যাল এরিয়াতে, অথবা গ্রামীণদের জন্য যারা রয়েছে পঞ্চায়েত এলাকায় রয়েছে তারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবে। ঠিক আছে, তো এইভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন। এখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডিটাও পেয়ে যাবেন। আপনার যদি ওপেন হয়ে যায় স্ট্যাটাসটা, তাহলে অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু লিখে রাখবেন। ঠিক আছে, অথবা এই পেজটাকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন, আপনার আরো সহজ হবে অফিসে গিয়ে দেখানোর জন্য। এই পেজটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে এরকম রয়েছে স্ট্যাটাস আপনি বোঝাতে সুবিধা হবে আপনার অফিসের যারা রয়েছে আধিকারিক তাদেরকে। ঠিক আছে, তো এইভাবে আপনি চেক করে নেবেন, দেখে নেবেন। তো ভিডিওর আপডেটটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে লিখে জানাবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটাকে আশা করি সাবস্ক্রাইব করে নিয়েছেন, অসংখ্য ধন্যবাদের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।